নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো, সুস্থ এবং পজিটিভ আছেন। আজ ছুটির দিন রবিবার, আর এখন বাজে সকাল 7টা। আমি আমার ভ্লগটা কিন্তু এখন থেকেই স্টার্ট করছি। সকালবেলা পাখিদের খাবার দিয়ে আমি কিন্তু আমার কাজবাজ শুরু করে দিলাম। আর কিছু গ্লসারি ছিল যেগুলো ফুরিয়ে গেছিলো, তাই আমি সেগুলো ভালো করে কৌটোতে ভরে নিচ্ছি, তারপর জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আমার মতন কে কে আছো রবিবার দিন একটু লেট করে ওঠো? আমি কিন্তু রবিবার দিন অনেকটাই লেট করে উঠি। ভোরবেলা পর গেছে ডিউটিতে, রাত্রেই বলে রেখেছিল কিছু খাবো না, সকালে ব্রেকফাস্ট অত ভোরে নাকি কিছু খেতে ওর ভালো লাগে না। আর এখন আমি আয়ুষের ব্রেকফাস্টটা দেখো এখানে কমপ্লিট করে নিলাম, আর আয়ুষকে কিন্তু খাইয়ে। আর রবিবার দিন করে জানো তো, আয়ুষ কিন্তু পড়তেই বসবে না কিছুতে, বলবে সানডে ফান্ডে। ওই যে টিভি দেখে শিখেছে। আর এখন আমি ওকে দিলাম অ্যালমন্ড মিল্কশেক। তারপর দেখলাম বর এক জেঠুর হাত দিয়ে বাজার পাঠিয়ে দিয়েছে, দুটো প্যাকেট দিয়েছে। একটা প্যাকেটে তোমার কম মাটন আছে, একটা বেশি মাটন আছে। আর ফোন করে বলছে কি, তুমি আজকে মাটনই রান্না করো, আমি কিন্তু দুপুরে যাব না। বলো তাহলে কেমন লাগে। এখানে আমি চালটা ধুয়ে নিলাম, আর চালের যে জলটা বার হয় না, ওইটা আমি গাছের গোড়াতে দিই। এটা খুব ভালো জানো তো গাছের পক্ষে। মাটন রান্না করব নাকি করব না আমি বুঝতে পারছিলাম না জানো। তোমাদের কি মনে আছে আমার এই লঙ্কা গাছটার কথা? এই লঙ্কা গাছটা কিন্তু মরেই যাচ্ছিলো, আমি উপরে এনে বসিয়েছিলাম বলে বেঁচে গেছে দেখো। এই লঙ্কা গাছটা দিয়ে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, সেটা কিন্তু 1K মতন ভিউজ হয়েছিল। তো যাই হোক, দেখো এখানে আমি মটনটাকে প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। ভাতের জলটা কিন্তু ফুটে গিয়েছে, আর একপাশে প্রেশার কুকারটাও বসিয়ে দিয়ে 2টো সিটি মেরে নিলাম। 3টে সিটি মারলে না একদম গলে যায়, 2টো সিটি মারি ওই জন্য। এখনের দিনকালে এরকম, যাকে তুমি একটু বেশি ভালোবাসবে, পাত্তা দেবে, বন্ধু ভাববে, যার সাথে মনের কথা শেয়ার করবে, সেই তোমার পিছন দিক থেকে ছুরিটা বসাবে। আগে আমিও সবাইকে বন্ধু ভাবতাম, কিন্তু এখন খুব বিচক্ষণ হয়ে গেছি জানো। কে বন্ধু হওয়ার যোগ্য আগে সেটা ভাবি, তারপর তার সাথে কথা বলি, আর কথা একটু কমই বলি। এই ইউটিউবে এসে বেশি বকর বকর করি। আর রবিবার দিন সকালে দেখো আয়ুষ কিন্তু বসে গেছে টিভি দেখতে, ভীম। আর ইউটিউবে আসার পরেই কিন্তু আমি জানতে পেরেছি আমার কথা, আমার কাজবাজ দেখার জন্য কিছু মানুষ আছে। তোমরা 5 জন আমার ভ্লগটা দেখলে আমার কাছে এটাই অনেক। তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ জানো। এতে আমি অনেকটা মানসিক শান্তি পাই। আর এত কাজবাজের মধ্যে আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করারও একটা পাওয়ার পাই। আর মাংস কিছুটা রান্না করলাম দেখলে, আর কিছুটা মাংস কিন্তু ফ্রিজে রেখে দিলাম। ওয়েলকাম। রান্না আমার অলমোস্ট কমপ্লিট, আর আমি কিন্তু এখন বাসন টাসনগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর ঘর বাড়িটাও ভালো করে পরিষ্কার করে নেব। এর মধ্যে কিন্তু আমি আয়ুষকে স্নানটা করিয়ে দিয়েছিলাম জানো। আমার যতই দেরি হয়ে যাক না কেন, ওর খাওয়া দাওয়াটা আমি ঠিক রাখি, সেই রুটিন চেঞ্জ হয়ে গেল। আমি কিন্তু ওকে 1:45 কি 1টার মধ্যে খাবারটা দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই। আজ রান্না করেছিলাম শুক্তো, চিকেন মাটন কারি আর ভাত। অল্প একটু চিকেন ছিল ফ্রিজে, ভাবলাম ওটাকেও রান্না করে ফেলি, তাই রান্না করেছিলাম। আর এখানে একজন দিয়ে গেল আম আর কলা। এবার আমি স্নানটা করে নেবো। তোমাদের সাথে একটা কথা বলবো, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে বলো। আগে আমি একটা নির্দিষ্ট জায়গায় ঠাকুরের দিতাম, এখন কিন্তু দিই না। বাস্তু মতে বলছি, ঈশান পূর্ব কোণে ঠাকুরের সিংহাসন রেখে ঠাকুরকে ধূপধুনো দেখানো ভালো। আর আমি কিন্তু যে দিকটা রাখতাম সেটা টোটালি অপোজিট একটা সাইড, যার জন্য বাস্তুমতে এটা খুব খারাপ বলে আগে সিংহাসন কিনে নিই, তারপর একেবারে ঠাকুরের দেবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে চোখটা একদম লেগে আসছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠেছিলাম কিন্তু সন্ধ্যের একটু আগে। আয়ুষকে খাওয়া দাওয়া করানোর পর একটু পড়তে বসিয়েছিলাম, আর ভিডিওটা কিন্তু আর কন্টিনিউ করা হয়নি। এখন বাজে রাত 12টা। আসি তবে দেখা হবে অন্য কোনো ব্লগে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।